হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রেগনেন্সি পার্ট 4-এর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যে সময়ের ব্লগটা শেয়ার করছি তখন মনে হয় 5th মান্থ চলছিল, আমার সেটাও ঠিকঠাক মনে নেই। যাই হোক, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম, একটু ফুচকা খেতে প্রচণ্ড মন করছিল। বাড়িতেই বানানো যেত, কিন্তু একা একা করা প্রচণ্ড পরিমাণে হ্যাপা। আর যেহেতু রাত্রের খাবারও করতে হবে, সেজন্য সেই ঝামেলাটা নিতে চাই না। আমাদের এখানে সামনেই ফুচকা করে, তো খুবই টেস্টি করে, ওটাই আনতে যাচ্ছি। আর যেহেতু বিকেল দিকটা সন্ধ্যের দিকটাও একটুখানি ফ্রি থাকে না, তো সেই জন্য একা একাই বেরিয়ে পড়ি যেদিন ফুচকা খেতে মন চায়। আর আমার কেউ না থাকলে বাইরে একা একা দাঁড়িয়ে ফুচকা খেতে কি কোনো খাবার একা একা খেতে আমার বিন্দুমাত্র ভালো লাগে না। যাই হোক, এই তো ফুচকা নিয়ে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখে পরে মনে হচ্ছে যে একটুখানি বৃষ্টি হবে। তখন যে পরিমাণে গরমটা ছিল, তখন মনে হচ্ছিল যে একটুখানি বৃষ্টি হলে একটুখানি হয়তো শান্তি পাবো। যাই হোক, আমার পুরগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কত পরিমাণে আমি ঝাল খেতাম। আর হ্যাঁ, তখন আবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিজে কেটে নিয়েও বসতাম, যেহেতু এই ঝালে আমার কিচ্ছু হতো না। আর ওকে যদি ফুচকা আনতে বলতাম না, ও বিন্দুমাত্র ঝাল দিতে বারণ করতো, কারণ ও ঝাল খেতে পারে না। আর আমার এই টাইমে প্রচুর পরিমাণে ঝাল খেতে ইচ্ছে করতো, যে মনে হতো যে গোটা গোটা লঙ্কাগুলোই খেয়ে নিই। তবে কমই খেয়েছি, অত খাইনি, কারণ ঝালটা বেশি খাওয়া ভালো নয় শুনেছি। লঙ্কাটা বেশি খাওয়া ভালো নয় সেই সময়। আর তারপরে একটুখানি ঝাল খাওয়ার পর খেয়ে নিলাম মিষ্টি। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যাই হোক এই গরমের মধ্যে একটুখানি স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল, কারণ কলকাতার গরম তো সকলেরই জানা আছে। তো এখন আমি বানাতে যাব পোলাও আর মাংস, যেটা আমার ভীষণ ভালো লাগে, কম্বোটা আমার। আর সেদিন খেতে প্রচণ্ড পরিমাণে ক্রেভিংস হচ্ছিল। আর আমার যা যা মন চেয়েছে না, আমি বেশিরভাগ জিনিসই বাড়িতে করেই খেয়েছি। খুব কম জিনিসই হয়েছে যে বাইরের থেকে আনানো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও।